আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালোই আছো। ম্যাথ ক্লাস উইথ ভানু স্যারের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাই, অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। তা আজকে আমি সপ্তম শ্রেণীর কোষে দেখি 12.2 এর অঙ্কগুলো দেখাবো। এখানে বীজগণিতের সূত্রাবলীর কিছু অঙ্ক রয়েছে, এই অঙ্কগুলো তোমরা দেখতে থাকো। এর আগে তোমাদের পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3-তে অঙ্কগুলো করে দেওয়া আছে। তোমরা যারা এই পার্ট 4 এর অঙ্কগুলো, মানে আজকে হচ্ছে পার্ট 4 এর অঙ্ক, এগুলো দেখার আগে তোমরা কি করবে, পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 এর অঙ্কগুলো একবার ভালো করে দেখে নেবে, তবে পার্ট 4 এর অঙ্কগুলো বুঝতে অনেক সুবিধা হবে। তাই এবার আমরা পার্ট 4 এর এবার কি করব, 3 এর রোমান 7 এর অঙ্ক থেকে তোমাদের আজকে দেখাচ্ছি। দেখো তাহলে কি রয়েছে, রোমান 7 এর অঙ্কটা রয়েছে 2x প্লাস 1/x সমান 5 হলে 4x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের মান কত লিখতে হবে। আমরা কি করব, আমরা এটা লিখে নেব 2x প্লাস 1/x সমান 5। যেহেতু 4x স্কয়ার প্লাস 1/x স্কয়ার বলা আছে, তাই আমরা কি করব, 2x প্লাস 1/x সমান 5 এটা হোল স্কয়ার করে নেব, অর্থাৎ উভয় পক্ষকে আমরা বর্গ করে নেব। তাহলে লিখব কি, আমরা উভয় পক্ষকে বর্গ করে পাই। তাহলে বাদ দিয়ে আমরা কি করব, 2x প্লাস 1/x হোল স্কয়ার সমান 5 স্কয়ার করে দেব। তাহলে উভয় পক্ষকে আমরা কি করলাম, উভয় পক্ষকে আমরা বর্গ করলাম। বর্গ করে আমরা এবার কি পাবো, এখানে আমাদের একটা সূত্র ব্যবহার হবে, a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এই সূত্রটাকে আমরা এখানে ব্যবহার করব। তাহলে a প্লাস b হোল স্কয়ার রয়েছে, সূত্র হবে কি, a স্কয়ার, a মানে হচ্ছে 2x, এটা স্কয়ার প্লাস 2ab 2 ইনটু 2x ইনটু 1/x প্লাস b স্কয়ার 1/x হোল স্কয়ার হয়ে গেল সমান 5 স্কয়ার সমান কত হবে, 25 হবে। 5 স্কয়ার মানে হচ্ছে 5 ইনটু 5 সমান কি হবে, 25 হবে। এবার আমরা কি করব, দেখো এই 2x হোল স্কয়ার মানে কত, 2x গুণিত 2x সমান হচ্ছে 4x স্কয়ার হয়ে যাবে। আর 1/x এর হোল স্কয়ারটা আমরা কি লিখব, 1/x ইনটু 1/x সমান 1 আর 1 গুণ করলে 1, x আর x গুণ করলে কত পাবো, x স্কয়ার পাবো। তবে আমরা কি পেয়ে গেলাম, এটা পেয়ে গেলাম 4x স্কয়ার প্লাস এই x আর এই x কেটে গেল, এখানে 4 রইল প্লাস 1/x স্কয়ার সমান 25 পেলাম। তাহলে বাদ দিয়ে লিখতে হবে 4x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান 25 মাইনাস 4। বাদ দিয়ে 4x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান 21। অতএব আমরা কি লিখতে পারি, অতএব 2 এটা 4x স্কয়ার, অতএব কি লিখব, 4x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এর মান 21, এটা অ্যানসার। এবার 3-এর রোমান 8 এর অঙ্কটা দেখো। তাহলে 3-এর রোমান 8 এর অঙ্ক আছে x/y প্লাস y/x সমান 3 হলে x স্কয়ার বাই y স্কয়ার প্লাস y স্কয়ার বাই x স্কয়ারের মান লিখি। তাহলে মান আমাকে লিখতে হবে। তাহলে কি করে করব, দেখো x/y প্লাস y/x সমান 3, উভয় পক্ষকে বর্গ করে পাই। উভয় পক্ষকে বর্গ করে পাই।
প্রথমে কি করব, উভয় পক্ষকে বর্গ করে পাই, মানে উভয় পক্ষকে আমাদের বর্গ করে নিতে হবে। তাহলে x বাই y প্লাস y বাই x এটা হোল স্কয়ার সমান 3 স্কয়ার। তাহলে a প্লাস b হোল স্কয়ার, তাহলে a প্লাস b হোল স্কয়ারের সূত্র কি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে x বাই y এটা হোল স্কয়ার প্লাস 2 ইনটু x বাই y ইনটু y বাই x প্লাস y বাই x হোল স্কয়ার হয়ে গেল সমান 3 3 গুণ করলে আমরা কত পাবো, আমরা 9 পাবো। বা দিয়ে আমরা কি করব, তাহলে এটা x স্কয়ার বাই y স্কয়ার প্লাস 2, এটা y y কেটে 1 হয়, x x কেটে 1 হয়, তাহলে 2 রইল প্লাস y স্কয়ার বাই x স্কয়ার সমান 9। তার বাদে আমরা লিখব x স্কয়ার বাই y স্কয়ার প্লাস y স্কয়ার বাই x স্কয়ার সমান 9 মাইনাস 2 সমান হচ্ছে 7। অতএব আমরা কি লিখতে পারি, x স্কয়ার বাই প্লাস y স্কয়ার বাই x স্কয়ার সমান এর মান 7, এটা অ্যানসার। এবার দেখো, এবার রয়েছে x স্কয়ার প্লাস y স্কয়ার সমান 4xy হলে প্রমাণ করি x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 সমান 14x স্কয়ার y স্কয়ার, এটা প্রমাণ করতে হবে। তাহলে এটা প্রমাণ করতে গেলে কি করতে হবে, তাহলে আমরা প্রথমে কি করব, x স্কয়ার প্লাস y স্কয়ার সমান 4xy আমরা অঙ্কটা লিখে নেব। তারপরে কি করতে হবে, উভয় পক্ষকে বর্গ করে পাই লিখতে হবে। উভয় পক্ষকে বর্গ করে পাই। তাহলে বাদে আমরা লিখব, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার এটা হোল স্কয়ার করে দিলাম, 4xy হোল স্কয়ার হয়ে গেল। তাহলে a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার এটাও বর্গ করলাম, এটাও বর্গ হলো। তাহলে a প্লাস b হোল স্কয়ারের সূত্র কি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আমরা সূত্রে ভাঙব, এখানে a সমান কত, a সমান রয়েছে x স্কয়ার, আর b সমান কত, b সমান রয়েছে y স্কয়ার। তাহলে a স্কয়ার বলতে x স্কয়ার এর হোল স্কয়ার হয়ে যাবে, a স্কয়ার প্লাস 2a, a মানে হচ্ছে a স্কয়ার আর b মানে হচ্ছে y স্কয়ার প্লাস, তাহলে 2ab প্লাস b স্কয়ার মানে y স্কয়ার এর হোল স্কয়ার সমান 4xy স্কয়ার আছে, তাহলে 4xy ইনটু 4xy, তাহলে আমরা লিখতে পারি কত, 16x স্কয়ার y স্কয়ার। তাহলে 4xy এর হোল স্কয়ার রয়েছে, আমরা তাহলে কি লিখব, আমরা লিখব 16x স্কয়ার y স্কয়ার আমরা পেলাম। তাহলে বাদ দিয়ে দেখো, x স্কয়ারের এখানে স্কয়ার করা আছে, তাহলে x স্কয়ার ইনটু x স্কয়ার, তাহলে আমরা পেয়ে যাই x টু দি পাওয়ার 4, আর y স্কয়ার ইনটু y স্কয়ার আমরা পেয়ে যাই y টু দি পাওয়ার 4। আমরা লিখব x টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কয়ার y স্কয়ার, তাহলে আমাদের এই 2x স্কয়ার y স্কয়ারটাকে আমরা কি করব, এদিকে নিয়ে যাব, এখানে y টু দি পাওয়ার 4 লিখব সমান 16x স্কয়ার y স্কয়ার মাইনাস 2x স্কয়ার y স্কয়ার। দেখো এখানে প্লাস 2x স্কয়ার y স্কয়ার ছিল, এই 2x স্কয়ার y স্কয়ারকে আমরা কি করলাম, আমরা এই ডান দিকে নিয়ে গেলাম, যেহেতু প্লাস আছে, যখনই এক পক্ষ থেকে আরেক পক্ষ অর্থাৎ পক্ষান্তর করা হলে এই যে সাইন চেঞ্জ হয়ে প্লাসটা কি হয়ে গেল, মাইনাস হয়ে গেল, এটাও তোমাদের খেয়াল রাখতে হবে। বাদে আমরা কি লিখব, x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 সমান 14x স্কয়ার y স্কয়ার, এটা কি হয়ে গেল, প্রমাণিত। তাহলে আমাদের কি প্রমাণ করতে বলেছিল, x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 সমান 14x স্কয়ার y স্কয়ার, এটা আমাদের প্রমাণিত হয়ে গেল। এবার 3 এর রোমান 10 এর অঙ্কটা দেখো। তাহলে 3 এর রোমান 10 এর অঙ্কটা রয়েছে 2a প্লাস 1/3a সমান 6 হলে 4a স্কয়ার প্লাস
1/9 a স্কয়ার এর মান কত লিখি। এই অঙ্কটা করার সময় আমরা ওই একই পদ্ধতিতে করব। কি করব, 2a প্লাস 1/3a সমান 6 উভয় পক্ষকে বর্গ করে পাই। উভয় পক্ষকে বর্গ করে পাই। উভয় পক্ষকে বর্গ করা মানে আমাদের এখানে স্কয়ার করে নিতে হবে। তাহলে 2a প্লাস 1/3a এটা হোল স্কয়ার হয়ে গেল সমান 6, এটা স্কয়ার হয়ে গেল। বাদে আমরা কি লিখব, a প্লাস b হোল স্কয়ারের সূত্র আমরা লিখেছি a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার রয়েছে। তাহলে এটা আমরা এখানে a সমান 2a আর b সমান হচ্ছে 1/3a রয়েছে। তাহলে a স্কয়ার হচ্ছে 2a, এটার স্কয়ার প্লাস 2ab 2 ইনটু 2a b হচ্ছে 1/3a প্লাস 1/3a এটা হোল স্কয়ার হয়ে গেল সমান 36 হয়ে গেল। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এখানে 2a হচ্ছে এটা a আর 1/3a কে আমরা b ধরে নিয়েছি। তবে কি হবে, তাহলে 2a হোল স্কয়ার মানে কত, 2a ইনটু 2a সমান হচ্ছে 4a স্কয়ার হয়ে যাবে। আর 1/3a হোল স্কয়ার মানে হচ্ছে 1/3a ইনটু 1/3a, তাহলে উপরে উপরে গুণ করলে 1 হবে আর নিচে 3a 3a গুণ করলে 9a স্কয়ার হবে। আর মাঝে এখানে কি রয়েছে, এখানে এই a আর এই a কেটে গেল। তা বাদে আমরা কি করব, 4a স্কয়ার প্লাস এটা 2 দিয়ে 4 হয় তাহলে 4/3 প্লাস 1/9a স্কয়ার সমান 36। বাদ দিয়ে 4a স্কয়ার প্লাস 1/9a স্কয়ার সমান 36 মাইনাস 4/3। দেখো এখানে প্লাস 4/3 ছিল, এই 4/3 যখন এদিকে গেল কি হয়ে গেল, সাইনটা চেঞ্জ হয়ে গেল মাইনাস 4/3 হলো। তাই সমান দিয়ে আমরা কি লিখতে পারি, 3 হচ্ছে লসাগু। তাহলে 3 লসাগু হলে তাহলে 36 এর নিচে কত 1 আছে, ভাগ করলে 3 হয়, 3 দিয়ে 36 কে গুণ করলে 3 6 18 8 হাতে রইল 1, 3 3 9 8 10 মাইনাস 4 সমান দিয়ে কত হবে, সমান দিয়ে 104/3। তাহলে 104 কে এই 3 দ্বারা যদি ডিভাইডেড করি 3 3 হচ্ছে 9, 1 4 3 4 হচ্ছে কত 12, 2 রইল সমান দিয়ে আমরা কি লিখতে পারি 34/2/3। তাহলে 34 পূর্ণ 2/3 আমরা এটা লিখি। অতএব কি লিখতে পারি আমরা, অতএব 4a স্কয়ার প্লাস 1/9a স্কয়ার এর মান 34 মানে 34 পূর্ণ 2/3, এটা অ্যানসার। এবার দেখো 3 এর দাগের রোমান 11 এর অঙ্ক। তাহলে 5a প্লাস 1/7a সমান 5 হলে 25a স্কয়ার প্লাস 1/49a স্কয়ার এর মান কত লিখি। এই অঙ্কটা করার সময় তাহলে আমরা অঙ্কটা লিখে নেব, 5a প্লাস 1/7a সমান 5 উভয় পক্ষকে বর্গ করে পাই। উভয় পক্ষকে বর্গ করে পাই। উভয় পক্ষকে বর্গ করে আমরা কি পাবো, দেখো বা দিয়ে আমরা লিখব 5a প্লাস 1/7a এটা হোল স্কয়ার সমান হচ্ছে 5 স্কয়ার হয়ে গেল। আমরা কি করলাম, উভয় পক্ষকে বর্গ করলাম। উভয় পক্ষকে বর্গ করলে তাহলে কি, এখানে a প্লাস b হোল স্কয়ার এই সূত্র আনবো, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এই সূত্রকে এখানে a সমান হচ্ছে 5a আর b সমান হচ্ছে 1/7a। তাহলে a স্কয়ার বাদে আমরা লিখব, তাহলে 5a এটা স্কয়ার প্লাস 2ab 2 ইনটু 5a আর b সমান কত 1/7a 1/7a প্লাস b স্কয়ার 1/7a এটা হোল স্কয়ার হয়ে গেল সমান 5 স্কয়ার মানে কত, 5 স্কয়ার মানে হচ্ছে 25। তাহলে 5 ইনটু 5 করলে আমরা কত পাবো, 25 পাবো, আমরা লিখে ফেললাম।
এরপরে কি আছে দেখো 5a হোল স্কয়ার মানে কত, আমরা এখানে গুণ করে নেব 5a ইনটু 5a সমান হচ্ছে 25a স্কয়ার হয়ে গেল, আর 1/7a ইনটু 1/7a তাহলে হচ্ছে 1/49 a স্কয়ার আমরা পেয়ে গেলাম। তাহলে 1/7a তার হোল স্কয়ার মানে কত, 1/49 a স্কয়ার, এটা আমরা পেলাম। তো আমরা লিখে ফেলি, বাদে 25a স্কয়ার প্লাস a আর a কাটাকাটি হয়ে গেল, তা 5 2 10 আর নিচে 7 থাকবে প্লাস 1/49 a স্কয়ার হয়ে গেল সমান 25 আমরা এখানে পেলাম। এরপরে কি করতে হবে, বাদ দিয়ে 25a স্কয়ার প্লাস 1/49 a স্কয়ার সমান 25 মাইনাস 10/7। দেখো প্লাস 10/7 এদিকে ছিল, এটা যখন সমানের ওদিকে যাবে এটা কি হয়ে যাবে, মাইনাস 10/7 এটা চলে আসবে। এবার আমরা এখানে কি করব, 7 হচ্ছে আমাদের লসাগু, তাহলে এখানে হয়ে যাবে 7 25 হচ্ছে 175 বিয়োগ 10 সমান দিয়ে হয়ে যাবে 165/7। তাহলে 165 কে আমরা কি করব, 7 দিয়ে ভাগ করব, 7 2 14, এটা 25, 7 3 হচ্ছে 21 হবে, আর 4 রইল। তাহলে এখানে 165/7, তাহলে এটা আমাদের পূর্ণ আনতে গেলে কি করতে হবে, সমান দিয়ে হচ্ছে 23 পূর্ণ 4/7। আমরা কি উত্তর লিখব, অতএব 25a স্কয়ার প্লাস 1/49 a স্কয়ার এর মান 23 পূর্ণ 4/7, এটা অ্যানসার। দেখো এর পরের অঙ্কটা 3 এর রোমান 12 এর অঙ্ক। তা এতক্ষণ যে অঙ্কগুলো করেছিলাম সেই অঙ্কগুলোর সাথে এই অঙ্কটার একটু পার্থক্য রয়েছে। পার্থক্য কি আছে তোমরা দেখো, এইখানে রয়েছে 2x, এটা যদি হোল স্কয়ার করি তাহলে আমাদের কি পাবো, 4x স্কয়ার পাবো, কিন্তু আমাদের যেটা অ্যানসার চেয়েছে আমাদের কি আনতে হবে, x স্কয়ার আনতে হবে। তাহলে x স্কয়ার আনতে গেলে এখানে রয়েছে হচ্ছে 2x, তাহলে 2x কে আমাদের কি করতে হবে, আমাদের গুণ করেই হোক বা ভাগ করেই হোক আমাদের এখানে কি হবে, 2 আনতে হবে, এই x আনতে হবে। তাহলে x আনতে গেলে এটাকে আমাকে 2 দিয়ে ভাগ করতে হয়, তাহলে উভয় পক্ষকে হয় 2 দিয়ে ভাগ করতে হবে। আর যদি সেটা না করো, আমরা যদি 1/2 দ্বারা উভয় পক্ষকে গুণ করে দিই, তাহলে 1/2 হলে তাহলে কি হবে, 2 2 কাটাকাটি হয়ে আমাদের কত আসবে, x আসবে। তাহলে আমরা এখানে দুটো জিনিস আমরা দেখতে পেলাম যে কি কখন আমাদের x আসবে, আমাদের x আনার জন্য আমাদের উভয় পক্ষকে কি করব, আমরা 1/2 দ্বারা আমরা গুণ করব। তাহলে আমরা অঙ্কটা লিখলাম 2x মাইনাস 1/x সমান 4। কি করব এখানে, যে উভয় পক্ষকে 1/2 দ্বারা গুণ করে পাই। তাহলে উভয় পক্ষকে আমরা কত দ্বারা গুণ করব, 1/2 দ্বারা গুণ করব। তাহলে 1/2 দ্বারা গুণ করে দিচ্ছি, তাহলে 1/2 ইনটু 2x, প্রথমটাকে গুণ করলাম, মাইনাস 1/2 ইনটু 1/x, দ্বিতীয়টাকে গুণ করলাম, সমান 1/2 গুণিত 4। আমরা উভয় পক্ষকে 1/2 দ্বারা আমরা গুণ করলাম, তাহলে গুণ করে আমরা কি পেয়ে গেলাম, দেখো এবার লিখছি, 2 আর 2 কেটে এখানে x পেয়ে গেলাম, মাইনাস 1/2x পেলাম সমান এই 2 আর 4 কেটে এখানে 2 হয়, এখানে 2 রইল। দেখো এবার কি হবে, তাহলে দেখো আমরা x স্কয়ার যার মান বার করতে দিয়েছে, x স্কয়ার প্লাস 1/4x স্কয়ার, তাহলে আমরা যদি এখানে এবার আমরা বর্গ করি তবেই কিন্তু আমরা এই x স্কয়ারটা পেয়ে যাব। তাহলে x স্কয়ার পাওয়ার জন্য আমাকে প্রথমে এই 2টাকে এখান থেকে সরাতে হলো, আর 2 সরাতে গেলে কি করতে হবে, হাফ দিয়ে গুণ করেছি। তাহলে বাদ দিয়ে এবার উভয় পক্ষকে কি করব, বর্গ করে পাই। উভয় পক্ষকে বর্গ করে পাই। তাহলে বাদ দিয়ে কত হবে, তাহলে x মাইনাস 1/2x, এটা হোল স্কয়ার সমান হচ্ছে 2 স্কয়ার হয়ে গেল। তাহলে উভয় পক্ষকে আমরা কি করলাম, উভয় পক্ষকে আমরা বর্গ করে দিলাম।
এবার আমাদের সূত্র কি a প্লাস বি হোল স্কয়ার, কিন্তু এখানে যে সূত্রটা আছে a মাইনাস বি হোল স্কয়ার রয়েছে, তাহলে a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র কি a মাইনাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। দেখো a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র যেহেতু আছে আমরা এখানে সেই সূত্রটি ব্যবহার করব। বা দিয়ে এটা x স্কয়ার মাইনাস 2a b হচ্ছে 1/2x প্লাস বি স্কয়ার 1/2x, এটা হোল স্কয়ার হয়ে গেল সমান 2 স্কয়ার মানে কত, 2 স্কয়ার মানে আমরা 4 পেলাম। তাহলে এখানে x স্কয়ার বাদ দিয়ে তাহলে এটা হলো x স্কয়ার মাইনাস এখানেও দেখো 2x এখানেও 2x কাটাকাটি হয়ে গেল, তাহলে এখানে পুরো রইল 1 প্লাস 1/4x স্কয়ার হয়ে গেল সমান 4। তাহলে 1/2x ইনটু 1/2x যদি আমরা গুণ করি আমরা পেয়ে যাব কত, 1/4x স্কয়ার পেয়ে যাব। আমরা 1/4x স্কয়ার এখানে আমরা লিখে নিলাম। বাদ দিয়ে কি করব, x স্কয়ার প্লাস 1/4x স্কয়ার সমান এটা 4 মাইনাস 1 ওদিকে গেলে কি হয়ে যাবে প্লাস 1 হয়ে গেল সমান হচ্ছে 5। আমাদের কার মান নির্ণয় করতে দিয়েছে, x স্কয়ার প্লাস 1/4x স্কয়ারের মান কত, অতএব আমরা লিখব অতএব x স্কয়ার প্লাস 1/4x স্কয়ার এর মান 5, এটা অ্যান্সার। তা আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর 3 এর দাগের মানে কোষে দেখি 12.2 এর 3 এর দাগের রোমান 7 থেকে রোমান 12 এই পর্যন্ত অঙ্ক তোমাদের আমি দেখালাম। তা অঙ্কগুলো অবশ্যই খুব ভালো করে শিখে নেবে। যদি কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তার অবশ্যই সলভ করে দেবো। তা এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবে, আর একটা লাইক একটা কমেন্ট আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।